আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শুকনো চাউলের গুঁড়া দিয়ে সবথেকে বেশি মুচমুচে ভাজা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠাটা একবার তৈরি করে বাইরে রেখে কিন্তু ৩-৪ দিন খাওয়া যাবে। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 2টি নারকেল কুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো খেজুরের গুড়। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে মিষ্টি দিয়ে নিতে পারেন। এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুড় অথবা চিনিও ব্যবহার করা যাবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর 2-3টা এলাচ একটু থেতলে দিয়েছি। 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। গুঁড়া দুধটা দিলে কিন্তু এই পুরের টেস্টটা অনেক ভালো আসে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নারকেল থেকে যে রসটা বের হয়েছিল সেটা পুরো শুকিয়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি। তো আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এই একই পুর দিয়ে কিন্তু ভাপা পিঠাও তৈরি করা যাবে। পুরটি একটি সাইডে রেখে দিচ্ছি আর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এই পানি দিয়ে আমি চাউলের গুঁড়া সিদ্ধ করে নিব। তো 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ। পানিটা ফুটে আসলে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া আর তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য আর চুলার আঁচ মিডিয়ামে রেখে দিব। এভাবে ঢাকনা দিয়ে সিদ্ধ করলে চাউলের গুঁড়াটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর একইভাবে সিদ্ধ করে কিন্তু চাউলের গুঁড়ার রুটি তৈরি করে নেওয়া যাবে। এই রুটিটা কিন্তু সারাদিন নরম থাকবে এবং চার সাইড থেকে ফেটে যাবে না। এবং একইভাবে এই আটা সিদ্ধ করে ভাপা পুলিও তৈরি করে নেওয়া যাবে। আর সবসময় খেয়াল রাখবেন চাউলের গুঁড়া সিদ্ধ করার সময় কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে। তো নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 4-5 মিনিটের জন্য যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন এই আটাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। গরম থাকা অবস্থায় মথে নিলে কিন্তু ভালো হয় আর প্রয়োজনে হাতের মধ্যে কিছুটা পানি মেখে মেখে খুব ভালোভাবে একেবারে সফট করে মথে নিতে হবে যেন ভিতরে কোনো গুটি বেঁধে না থাকে। তো খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওই আটা থেকে কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়ে একটা রুটি তৈরি করে নিব। সামান্য চাউলের গুঁড়া ছিটিয়ে নিয়ে রুটিটা তৈরি করে নিব। আর এই রুটিটা কিন্তু আমরা নর্মাল যে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে তৈরি করতে হবে। রুটিটা কিন্তু ঠিক এমন পুরু হবে। এখন একটি কৌটার ঢাকনা দিয়ে ছোট ছোট লুচির মতো কেটে নিব। তো এইভাবে সব লুচির মতো কেটে নিয়ে তারপরে আমরা পিঠা তৈরি করে নিব। তো এখন এই লুচিটার মধ্যে যে পুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এই মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে আঙ্গুল দিয়ে চেপে চেপে। তা না হলে ভাজার সময় ভেতর থেকে নারকেলের পুর বের হয়ে যাবে এবং পুড়ে গিয়ে তেলটাই নষ্ট হয়ে যাবে এবং পিঠার কালারটাও নষ্ট হয়ে যাবে। আর মুখটা আমি একটু ডিজাইন করে দিচ্ছি, কিভাবে করছি সেটা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তবে কেউ চাইলে ডিজাইন না করেও চেপে চেপে ওভাবে সমান রেখেও কিন্তু ভেজে নিতে পারেন। তো আমি একটা দড়ির মতো ডিজাইন করে দিলাম, দেখতে বেশ ভালো লাগবে। আবারও আরেকটি পিঠা একটু ডিজাইন করে দিচ্ছি।
এই মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করতে হবে, তা না হলে নারকেলের পুর বের হয়ে যাবে, যেটা আমার এই ভিডিওতে হয়েছে। এতে করে কিন্তু পিঠার কালার একটু নষ্ট হয়ে যাবে। তো একইভাবে সব পিঠাগুলি আমি তৈরি করে নিচ্ছি। সব পিঠাগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই পিঠাগুলি কিন্তু এখন ভাপ দিয়ে ভাপা পুলিও তৈরি করে নেওয়া যাবে। এখন ভেজে নিব। তো ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর খুব দ্রুত ভাজা যাবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পিঠাগুলি কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে পিঠাগুলি ভেজে নিতে হবে। তাড়াহুড়া করলে পিঠাটা কিন্তু কাঁচা থাকবে, রাবারের মতো হয়ে যাবে। আর একটু সময় নিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিলে পিঠাগুলি অনেক মুচমুচে হবে এবং কয়েকদিন বাইরে রাখা যাবে। তো এই পিঠা ভাজার সময় একটা পিঠার ভিতর থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর বের হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু পিঠার গায়ে এই যে একটু পোড়া লেগে গিয়েছে। এই জন্যই বারবার বলছিলাম মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তো আমি বন্ধ করেছি, তারপরেও একটা পিঠা থেকে বের হয়ে গিয়েছে। তো পিঠাগুলি কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে, পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে এই পিঠাগুলি তৈরি করলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। তো আমার পিঠাগুলি তৈরি করা হয়ে গিয়েছে। যদি পোড়া লেগে না যেত তাহলে পিঠাগুলি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।